দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতাও বাড়িয়েছে ইসি। স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা তারা যেন গ্রহণ না করেন, সে কারণে এই ভাতা বাড়ানো হয়েছে। এর আগে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবার ভাতা বাড়বে, কিন্তু ভাতা বেড়েছে কেবল 2 পদের, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। বাকিদের বিষয়টি এখনও বিবেচনাধীন। আগের নির্বাচনগুলোতে প্রিজাইডিং কর্মকর্তা 9,000 এবং সহকারী কর্মকর্তা 7,000। এছাড়া পোলিং কর্মকর্তাদের 5,000 টাকা করে সম্মানী ভাতা দেওয়া হতো। এবার প্রিজাইডিং কর্মকর্তার 1,000 টাকা বেড়ে 10,000 হয়েছে। এছাড়া সহকারী কর্মকর্তাদেরও 1,000 বেড়ে 8,000 হয়েছে। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সংস্থাটি বলছে, প্রশিক্ষণ কার্যক্রম চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে 8 লাখের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন, যা দেশের ইতিহাসে বৃহত্তম নির্বাচনী প্রশিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে সরকারের ব্যয় হবে প্রায় 3,150 কোটি টাকা। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন এবং প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট কার্যক্রম চালু হওয়ায় কমিশন অতিরিক্ত 1,070 কোটি টাকা বরাদ্দ দাবি করে। নির্বাচন কমিশনের ব্যয় বিবরণীতে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দৈনিক খোরাকি ভাতা, যার পরিমাণ 730 কোটি টাকা। এছাড়া যানবাহনের জ্বালানি ও ভাড়ায় ব্যয় হচ্ছে 500 কোটি টাকা, মণিহারি পণ্য কেনায় 581 কোটি টাকা, সম্মানীতে 515 কোটি টাকা এবং মুদ্রণ ও বাধাইয়ে ব্যয় ধরা হয়েছে 108 কোটি টাকা।